सोना कितना सोना है सोने जैसे तेने हूं। हाँ तो চোপা কিনবে সোনা। কেন চোপা কেন সোনা কিনবে? এনি আইডিয়া, এনি গেস? সোনার এত দাম তারপরও সোনা কিনবে। এদিকে সবাই বলছে ওর মন খারাপ, ওর কোর্টে কোনো ব্যাপার হয়েছে, ওর কেসে কিছু। তো এইরকম একটা মানসিক অবস্থাতে নিজেকে বসিয়ে ভেবে দেখুন, তখন কেউ সোনা কিনতে পারে বা সোনার কাছে দোকানে যেতে পারে? পারে না। সত্যি সত্যি মন খারাপ থাকলে সেই সময় সব কিছু করতে ভালোই লাগবে না, না ড্রেস, না সোনা, না খাওয়া দাওয়া। চোপা কিন্তু সোনার জিনিস বানাতে দিয়ে এসেছে। কি সেই জিনিস এটা হয়তো আসলে পরেই বলবে, সাধারণত এটাই করে। তোমাদেরকে বলেছিলাম না একটা জিনিস বানাবো, তোমাদেরকে বলেছিলাম না দোকানে গেছিলাম, এমন কিছু বলবে, সেই দিনটা সেদিন দেখে দেবো। তবে হ্যাঁ, সোনা কেনার পেছনে কিছু একটা আছে মনে হয়, তাই না? আমারও ডাউট হচ্ছে কোনো একটা ব্যাপার আছে। তার আগে ভিডিওটা শুরু করার একটা কথা বলছি। কালকে আমার ব্লগ ভার্সি নামটা আমাকে আমার এক বোন দিয়েছে, ব্লগ কাম কন্ট্রোভার্সি। খুব ভালো লেগেছে তোমাদের কমেন্টসগুলি। তোমরাও সবাই আমার ব্লগ ভার্সিটাকে লাইক করেছো। হ্যাঁ, তোমরা আমাকে আগেও রিকোয়েস্ট করতে এরকম ব্লগ ভার্সি দেওয়ার জন্য। আই লাভ সুরাট, আই লাভ সুরাট করেছিলাম। তো ঠিক আছে, যদি যখন সময় পাবো, যদি তোমরা রাজি থাকো, তো এই ধরনের ব্লগ ভার্সিগুলি দেব। এই ব্লগ ভার্সি ওয়ার্ডটাও কিন্তু আমার বোনের কাছ থেকে নেওয়া, যে আমাকে লিখে দিদি তোমার ব্লগ ভার্সিটা ভালো লেগেছে। না, ব্লগ কথাটা ভুল বলছি, আমি একটু এত ভালো কথা বলতে পারি না। বলক ভার্সি যদি তোমাদের ভালো লাগে, এরকম বলক ভার্সি যদি তোমরা দেখতে চাও, কমেন্টে করো। আমি না হয় আই লাভ সুরাট এইরকম বলক ভার্সি দিতে থাকবো, ঠিক আছে? বলক ভার্সি যখন সময় পাবো দিয়ে দেবো, যখনই ইচ্ছে হবে দিয়ে দেবো। তো চোপা চলে এসেছে, তাই না? আসবে না নাকি দিদি? না না, আসবে তো বটেই। আসার পর একটার পর একটা কারণ দেখাতে শুরু করলো, নানা রকম অজুহাত। যার আমাদের দুটো হাত, আর একটা জিনিসের নাম হচ্ছে অজুহাত। কি কি দেখাতে শুরু করলো চলো দেখো, সঙ্গে থাকো, দেখতে থাকো। বি উইথ প্যাশন উইথ দীপি। লাইক শেয়ার সাবস্ক্রাইব, লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখেছো খুশির খবর এলো, এলো এলো খুশির খবর। তোমরা এখন খুশি মানাও, চোপা এখন রেগুলার ব্লগার হয়ে গেছে। চোপা তার ভিউয়ার্সদেরকে নিরাশ করেনি। হ্যাঁ, যাই হোক, 2 দিনে যে মেয়ে একটা ভিডিও দিত 8 মিনিট 9 মিনিট, সেই মেয়েটা পরপর 3 দিন ভিডিও দিয়েছে। হ্যাঁ, কালকে ভিডিওটা 4 মিনিট সামথিং দিয়েছে, তো আজকে ভিডিওটা কিন্তু 6 মিনিট সামথিং হয়েছে। তার মানে চেষ্টা করছে ফিরে আসতে, গাড়ি পার্ট ট্রিপে আসার চেষ্টা করছে। তবে ভিডিও কিন্তু করেছে, কম কথা নাকি, কম কথা নাকি? হ্যাঁ, এত ব্যস্ত থাকে, একা হাতে ব্যবসা সামলাচ্ছে, তারপর একজন কি করে লাইভ ব্যবসা, ব্র্যান্ড প্রমোশন। তারপরও শুধুমাত্র তোমাদেরকে ভালোবেসে, তোমাদেরকে খুশি করার জন্য ভিডিও ছাড়ছে। তোমরা তো গ্রেটফুল থাকো, কৃতজ্ঞতা ওর কাছে যে ও ভিডিও দিচ্ছে। দেখলে? তারপর ভিডিওটা শুরু হলো, সেই একটাই কারণ চোপারি ভিডিও টাইমলি না দেওয়ার, টাইমলি ঘুমাতে না পারার, ঘড়ি। তো ঘড়ি হচ্ছে আসল কালপিট। ওই যে ঘড়িটা, ওই যে রাত্রেবেলা একদিন 1:45 না 2:45 না এই যে একটা টেনশনে ছিল, সে ঘড়িটা এখন পর্যন্ত ঘড়িটার রোগটা কি সে বুঝতে পারেনি। ব্যাটারিটা চেঞ্জ করতে লাগবে, তারপরে কিন্তু দোকানে গেছে, আমরা দেখেছি, দোকান বাজার হাট সবই করেছে। হ্যাঁ, চাউমিন কিন্তু অনেক দূরে গেছে, কিন্তু ঘড়িতে যে চলে না, ব্যাটারিটা মনে নেই। একটা কথা ভেবে দেখুন তো, ঘড়িটা আমরা যারা কনস্ট্যান্ট মোবাইলে থাকি, মোটামুটি আমরা কিন্তু মোবাইলটাই ইউজ করি দেখার জন্য। চোপা সেদিন রাত্রেবেলা উঠে ঘড়িটা দেখতে চেষ্টা করলো কটা বাজে। কেন? মোবাইল দিয়ে তো হতে পারতো। ইনফ্যাক্ট ব্লগ করতে করতে এরকম করে টান দিয়ে আমরা টাইমটা দেখতে পারি, আমরাই দেখি লাইভ করতে কটা বাজে দেখে ফেলি। সেখানে চোপাও পারতো, কিন্তু তা সত্ত্বেও চোপা ওই ঘড়িটা নিয়ে পড়েছিল। কেন? সো দ্যাট আমাদের মতো লোকরা কন্ট্রোভার্সি করি যে হ্যাঁ এত রাত্রে, মানে অনেকে তোমরা বলেছো বা লিখেছো ওকে যে ম্যান্ডি এত কিছু কাজ করার পরও ম্যান্ডি এখন তার প্রফেশনটা ধরে রেখেছে, ম্যান্ডি রেগুলার ভিডিও দিচ্ছে এবং কন্টেন্টে ভাবছে তুমিও ওরকম করো। এটাও কিন্তু অনেকটা ম্যান্ডির কন্টেন্ট। ম্যান্ডিকে আমরা যারা দেখেছি, ওই ব্যাপারটা হওয়ার পর ম্যান্ডি কখনো সারা রাত ঘুম হয় না বলতো, সারা রাত মুভি দেখতে বলতো, তারপর 12টা 1টা 2টো 3টের সময় ঘুমতে করতে দেখতাম। তারপর মেয়েটাকে দিয়েছিল শ্বশুরবাড়িতে। তারপর যখন মেয়েটা স্কুলে ভর্তি হলো 2024 থেকে, তখন 11:30 থেকে স্কুল, 11টার সময় ঘুম থেকে উঠতো। তো এই জিনিসগুলি কিন্তু
এই কন্টেন্ট মানে কন্টেন্টের আইডিয়াগুলি কিন্তু কিছু না কিছু হলো ম্যান্ডির থেকে নেওয়া। অ্যাকচুয়ালি ওর জীবনটাই 2023 থেকে ম্যান্ডির থেকে ধার নেওয়া। তো সেখানে দাঁড়িয়ে ও কিন্তু ওই লেটে ঘুম, ও চাইলে যে মেয়েটা নর্মালি ব্লগিং করতে চায় না, আর 2টোর সময় ওর ঘুম ভাঙলো, তাও আবার মার ফোনে, আর তখনই ক্যামেরা খুলে ঘড়ি দেখিয়ে ব্লগিং করতে শুরু করলো হাতে চাউমিন খাওয়ার থালটা দেখে। কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে যে হ্যাঁ ব্লগিং শেষ করার জন্য? মোটেই না। ওই জায়গাটা করেছে এই কন্ট্রোভার্সি করার জন্য, ওই জায়গাটা করেছে যাতে ওই জায়গাটা ধরে এবং আমরা কথা বলি তাতে ওর ভিউজটা একটু হলো হাই হয়। পুরোটাই চিন্তা ভাবনা করে করেছে। হ্যাঁ, কারণ ওর যখন ব্লগিং করতে ভালো লাগছিল না, ওর যখন সে ঘুম থেকে উঠেছে তখন নিশ্চয় ওর ক্যামেরা খোলার মন থাকে না, ঘুম থেকে উঠলে আমাদের কোনো কাজ করতে ভালো লাগে না, ফটাফট ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে ওই ক্যামেরা খুলে আবার দেখাতেও ওর দরকার ছিল না। ওইটুকুন জায়গা না দেখে পরের যেটুকুন জায়গা ছিল ও ওইটুকুন জায়গা দিয়ে যে হ্যাঁ রাত হয়ে গেছে ঘুমাতে যাচ্ছি বলে শেষ করতেই পারতো। জেনে শুনে ও ওই জায়গাটা ও দেখিয়েছে, দেখো আমি এত রাত্রের মধ্যে ঘুমিয়েছিলাম, আবার উঠেছি, মার ডাকে উঠেছি, যাতে আমরা কন্ট্রোভার্সি করি। যেমন কালকে যখন মার সাথে ওই বিস্কুটটা খাচ্ছিল, 10 টাকার প্যাকেট 10 টাকার প্যাকেট বারবার করে রিপিট করেছে, কানটা দিয়ে শুনেছি। ওই যে 10 টাকা নিয়ে কথাটা বলি, ওই জন্য 10 টাকাটা নে মানে হাইলাইট করলো 10 টাকায় 10টা টাকা, ঠিক আছে? এই ঘড়ির ব্যাপারটাও সেরকম, মোবাইল ওরিয়েন্টেড জীবন আমাদের, আমরা মোটামুটি মোবাইল থেকেই ঘড়ি দেখি। সেখানে দাঁড়িয়ে ওর কাছে একটা 80 টাকার ঘড়িও আছে, তারপরও কিন্তু ওর লক্ষ্য ঘড়ি 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 কয়টা বাজে তুই বল। হ্যাঁ রে, ওরাও অনেক নাটক করতে পারে, তাই তো? তো আমরাও করলে আপত্তি কি? চলো আজ রাত हो जाएगा अगर टाइम है तो, ঘড়ি সে ঘড়ি কা কামাল। তারপর ও বেরিয়ে গেল, ওর বাপের বাড়িতে যাচ্ছে, কারণ মা কালকে বারবার বলে গেছিল আসবি তো আসবি তো, ও ধাতানি দিয়েছিল একটা, হ্যাঁ বলছি না আসবো, তো ওখানে গেছে। এর মধ্যে আমাদের অনেক কিছু উঠে গেছে, কোর্টে যাওয়া, হ্যান নিয়ে তার নিয়ে, হয়তো কোনো কেস খামারি ব্যাপারে, কিন্তু সেরকম কিছু কিন্তু চোপার মার এবং চোপার ব্লগে দেখতে পেলাম না। যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মূল লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার তো মোটামুটি সবাই পায় বোধহয় পশ্চিমবঙ্গে, তাই না? আমার ঠিক আইডিয়া নেই লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে কি কি নর্মস আছে। আমার মনে হয় লক্ষ্মীর ভাণ্ডার ওয়ার্কিং ওমেন যারা না হয় তারা সবাই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারে এবং লক্ষ্মী ভাণ্ডারের জন্য ইয়ে করতে পারে। সেখানে দাঁড়িয়ে চোপার মা এত বেশি এখন লক্ষ্মীকে চিনেছে এই ইউটিউব খোলার পর। উনি একটা কি কোম্পানির সাথে কাজ করে, আবার ইউটিউব খুলে এখান থেকে রোজগার করছে। এখন আবার এতদিন লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেনি, এখন লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছে। লক্ষ্মী ভাণ্ডার শুধু চোপার মা না, চোপার বৌদিও বোধে পাবে। হ্যাঁ, এটা তো বোধ এই যাচ্ছে কিনা জানি না, লক্ষ্মী ভাণ্ডারে পাবে, চোপা পাবে না, কারণ সে ইউটিউব করে। তাই মনে হলো কোথাও একটা ওদের মধ্যে চোপার মার একটা বিশাল মুখটাতে হাসি, কারণ লক্ষ্মী ভাণ্ডার টাকাটা ওনার নামেই ওদের অ্যাপ্লাই করা হয়েছে, যেটা মনে হলো। তারপর চোপা ঘুরতে ঘুরতে চলে আসলো, আস্তে আস্তে আমার দেখা হলো বৌদির সাথে, বৌদিগুলো নিয়ে এসেছি। তারপর আর কি হ্যাঁ ওদের বাড়ির সবার খাওয়াটাও হয়ে গেছে, তারপরও বাড়ির থেকে এসেছে, আসার পর ও চান করেছে। এবার ভেবে দেখুন ও ঘুম থেকে কত বেলা করে ওঠে, 1টা-1:30টার সময় উঠেছে, উঠে রেডি হয়েছে, রেডি হয়ে চলে এসেছে, মানে স্নানটাও বাড়ি থেকে করে আসেনি, মানে বাড়িতে কোনো কাজই করে আসেনি, ডাইরেক্ট চলে এসেছে এখানে থাকবে কদিন। এবং টিপ টিপ হচ্ছে ওর একটা কন্টেন্ট, কারণ টাইমটা নিতে লাগবে, এটা ব্লগারের কন্টেন্ট। টিপ আনিনি, কদিন আমি এই টিপটা দিয়ে চালাতে হবে, এই টিপটা দিয়েই আমার চলতে লাগবে। কেন? তোমার বৌদি টিপ পরে না, তোমার মা টিপ পরে না, তুমি বলবে না আমি ছোট টিপ পরি, ওরা বড় টিপ পরে। তোমার মা, হ্যাঁ তোমার মা শুধু লাল পরে, বৌদিও বোধহয় লাল পরে, তাই না? তুমি বোধহয় অন্য কালার পরো, লাল পরতে তো আপত্তি নেই, লাল তুমি তো আর অন্য কিছু না, লাল পরতেই পারো। লাল কারোর জন্য, নিজের জন্য তোমার লাল পরা যায়। অনেক আনমেরিড মেয়েরাও লাল পরে, লাল পরা মানে এটা না যে ম্যারিড হয়ে গেলে, লাল তো পরতেই পারো। কিন্তু ওর ওই কথাটা হচ্ছে টিপ নিয়ে, মানে কিছু না কিছু নিয়ে ওর কন্টেন্টটাকে একটু বাড়াতে লাগবে। সেটাকে 6 মিনিট করতে পারলো ওই টিপ পরা নিয়ে। তারপর খেতে বসলো, ঘরে কি কি রান্না আছে মা রেডিমেড থালি সাজিয়ে দিল মা, তাই না? উচ্ছে ভাজা, মাছের ঝোল, আরও অনেক কিছু, এঁচোড় তরকারি। আর মা আছে সকালে কি বললো যে বউকে বলছি রান্না করতে, একটু রান্না শেখানোর জন্য, শিখুক, বাড়িতে থাকি না তো রান্নাটা শিখুক। হ্যাঁ, বউকে সব কাজটা শিখে তৈরি করে দেন। মেয়েকে তো তৈরি করতে পারেননি, মেয়ে তো রান্না করতে গেলে হাঁপিয়ে যায়, রান্না করলে সবজি কাটবে না, সবজি কাটলে রান্না করবে না। মেয়েকে এই গত 1টা বছরও মেয়ে আপনার কাছে ছিল, মেয়েকে কোনো না কোনো দিক দিয়ে পারলে তৈরি করতে পারতেন, কিন্তু আপনি চেষ্টাই করেননি। বলবেন 1টা বছর থাকলে 1 বছর আমার রোজগার করেছে, রোজগার করলো, ঘরে খালি বসে থাকতো, চাইলে আরামসে ও একটু রান্না বান্না হাতটা একটু পুড়তে শিখতে পারতো, কিন্তু করলো না।
ওপর ওপর রান্নাবান্না তোর কোনো নেশা নেই, তাই বাড়িতে রান্নাবান্না করে না। বাপের সঙ্গে খেত, বাবা রান্না করে দিত, নাহলে আপনি যেতেন। ও রেগুলার রান্না করার মতো মেয়েই না। তবে হ্যাঁ, আপনার ছেলের বউটা সব ধরনের কাজ করতে পারবে, শেখালে। খবরদার, আর যদি মেরিট ছেলের কাপড় চোপড় আপনি ধুয়ে দেন, এখন থেকে ছেলের কাপড় চোপড় না, ছেলের প্যান্ট ধোবে ছেলে নিজে, ছেলের প্যান্ট নিজে ধোবে, ছেলের বেড কাভার বেডশিট ছেলের বউ ধোবে, কিন্তু আপনি ধোবেন না। এইসব হ্যাবিট খুব খারাপ হ্যাবিট। এতটা পঙ্গু করে রেখে দিন না ছেলে মেয়েকে। এই আজকে তার জন্য অবস্থা। এত রোজগার যখন করছেন, লক্ষ্মীর ভান্ডার, ইউটিউব, কোম্পানি, একটা ওয়াশিং মেশিন কিনে নিন ওয়াশিং মেশিন, যদি মনে করেন আপনার ছেলে বউ পারবে না। যেমন চোপা আজকে এসে বললো, অনেকদিন পর ড্রেসটা পরলাম, মনে হয় ড্রেসটা এখানে রাখা ছিল, মা তো সবার কাপড় ধুয়ে দিয়েছে, মেয়ের কাপড়টা ধুয়ে দিয়েছে, তাই মেয়ে আরামসে পড়তে পারলো। এই হ্যাবিটটা কাউকে করাবেন না। এদিকে মেয়ের সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, জীবনে এত মান সম্মান, ভদ্রমহিলা খালি ফুলের টপ। এই গাছগুলিতে টপে হলো কাঁচা লঙ্কা, গাছে কত কাঁচা লঙ্কা এসেছে, অমুকটা কি হয়েছে, তাও যে বুঝতাম ফুলের টপগুলি সুন্দর ঝোপ ঝাড়ের মতো করে রেখেছে। ফুলের টপগুলিতে সুন্দর সুন্দর কালারিং টপ পাওয়া যায়, ওই রকম কালারিং টপ, ইয়েলো, হোয়াইট, কম টপ কিন্তু একটা সুন্দরতা। এখানে কখনো চন্দ্রমল্লিকা লাগিয়েছিল, কখনো যা যখন পেয়েছে গাছ লাগিয়েছে। মানে আপনারা বললেন দিদি গাছের প্রেমিক করতে গিয়ে একটা জঙ্গলের মতো করে জায়গাটা করে রেখেছে, গোছানো না, কম টপ, সুন্দর সুশৃঙ্খল গোছানো। দেখলে পরে একটা আই সুদিং এফেক্ট আসে। 7টা টপই হোক না কেন, একটু বড় বড় ইয়েলো সেরামিকের যে টপগুলি আছে ওইগুলি দিয়ে, বাহ কি ভাল লাগছে। সে একটা দুটো ফুল গাছ হলো দেখতে ভাল লাগে না, দুনিয়ার মরিচ গাছ, উচ্ছা গাছ, তারপরে কি জবা ফুলের গাছ, চন্দ্রমল্লিকার গাছ, দুনিয়া লাগিয়ে রেখে দিয়েছে। আর খালি টপ এগুলি পড়ে গেল, পড়ে যাবে। সোনাকে বললাম নামাতে, সোনাকে বললাম উঠাতে, ব্যাস টপ। বিড়াল ছিল কন্টেন্ট, বিড়াল চলে গেল, কই গেল, শিয়ালের পেটে গেল না বাড়ি ছেড়ে গেল? মনে হয় শিয়ালের পেটে গেছে, যখন কথা বলেননি। বাড়ি ছেড়ে গেলে বলতেন যে হ্যাঁ বাড়ি থেকে চলে গেছে, কই যে গেল, উধাও হয়ে গেল, বুঝলাম না। শিওর শিয়ালের পেটে গেছে, জন্য বলছেন না। কারণ আগের বিড়ালটা শিয়ালের পেটে যাওয়ার পর যখন চোপা বলেছিল না, আমি খুব বকাদি ভিডিও করেছিলাম, কি এত আদর করে শিয়ালের পেটে হেসে বলছিস। এইবার আপনার মা মেয়ে ওই ব্যাপারটাকে স্কিপ করে গেছেন, শিয়ালের পেটে গেছে না কোথায় গেছে আপনারা বলছেন না। খবর দেবেন যখন ছিল পান্ডে কোলে আয়, পান্ডে চা খা। আসলে পান্ডের প্রতি বা আগের বিড়ালগুলো তো কোনো ভালোবাসা আপনার কোনোদিন ছিল না। এগুলি হচ্ছিল আপনার কন্টেন্ট, একটা টাইম যায়, ক্যামেরা দিলে অনেকটা সুবিধা হয় আপনার ভিডিওটা চালাতে, শেষ করতে। তার জন্য ওই ন্যাকামিগুলি করতেন। ভালো আমার মনে হয় না কখনো বেরোচ্ছেন। হ্যাঁ, ওই বিস্কুট খাওয়াতেই লাগবে না, কারণ ওর মা তো আপনার সবসময় কনস্ট্যান্ট আছে। তো এখানে তারপর খাওয়া দাওয়া হলো, তারপর গল্প আড্ডা চলে গেল। বললো বেড়াতে যাবে, কই যাবে? ওইখানে যেখানে সোনা কিনতে লাগবে। সেখানে কিনতে গিয়েও তো মুখ বন্ধ নাই, ফুচকা আর ঘুগনি। বললাম না ও বাইরের খাবার খাবে না, জাঙ্ক ফুড খাবে না, ঘুগনি ঘরে করা যায় না। না, আমি আজকে ভোরবেলা ঘুগনি বানিয়েছি। আমরা তো ঘুগনি বলি না, আমরা একটু কাবলি চানা টাইপের করেছি, যেটাকে আমরা বলি কাবলি চানা। হ্যাঁ, কাবলি চানা করেছি, এটা আমাদেরটা একটু অন্যরকম, আমরা দই টই দিয়ে ওগুলি দিয়ে করি। ঘুগনিটার থেকে একটু অন্যরকম হয়। যাই হোক, তো নিজেরা করতে পারে না বৌদি না ননদ না মা। ঘুগনি, চিকেন ঘুগনি, এই ঘুগনি বাড়িতে হয় না বলে, এখন বাইরের মতো স্বাদ তো হয় না ঠিকই। আবার বাইরের চিকেন খায় না, মানে কি বলে না, কি চিনে ও রাস্তার খাওয়া সারাক্ষণ খাচ্ছে, ফুচকার জল, না জানি কি জল দেয়, সেগুলো খেয়ে চলছে। আমি আবার বাইরের ঘুগনি চিকেন মানে এদিকটা আছে, এদিক দিয়ে ধরবো না, ওই দিক দিয়ে ধরবো, তাই না? ঘিটা খাবো কিন্তু ঘুরিয়ে খাবো, এইদিকে ধরবো না, কারণ চিকেনটা কি জানি দেয়, ফুচকার জলটা কি দেয় সেটা দেখবে না, খাবে না। তারপর কোথায় গেছিল, ওর মা বললো ওর তো মনটা খারাপ, তাই ভাবলাম যাক একটু ঘুরে আসুক, আমি আছি, আমি একটু কাজ করবো, ওর আসলে উঠি করবো, ওর মার ব্লগে যেরকম হয় সেরকমই। তো ওরা গেছে, ওর মন খারাপ হলে কেউ সোনা কিনতে পারে না। এইবার সোনা কেনা নিয়ে আমার একটা প্রশ্ন, যেহেতু প্রদীপ একদম ফিক্সডে আছে যে সোনা, ওর মার যত সোনা ও নিয়ে গেছে ততগুলি সোনা যতক্ষণ তো ফেরত না দেবে ওদের মধ্যে মিউচুয়াল ডিভোর্স হবে না। এক হাত সোনা দাও, এক হাত ডিভোর্স লো। সেখানে আমার এটাও আছে যে এই প্রদীপের মার কি গয়না ছিল বা কি গয়না ও হারিয়ে গেছে বা নিয়ে গেছে চোপা। আমার তো মনে হচ্ছে চোপা গয়নাগুলি এর জন্যই বানাচ্ছে
যে হতে পারে প্রদীপের মার যে গয়নাগুলি ছিল সেগুলো বানাতে দেবে বা ফেরত দিয়ে দেবে। কারণ প্রদীপের এখন একটাই কথা, আমার মার গয়না আমাকে ফেরত দাও, তারপর তোমাকে ডিভোর্স দেবো। যদি গয়না ফেরত না দেয় তাহলে ডিভোর্স দিতে পারবেন না, ডিভোর্স দেবে না বা হবে না। এখন মনে হচ্ছে সোনা কিতনা সোনা হ্যাঁ সোনে জেসে তেরে হুম। হ্যাঁ, এই সোনার আর দেখো কেমন ওদের দুজনের মধ্যে মিল, ওর প্রদীপের মধ্যে। প্রদীপও বসে বসে বলছিল হ্যাঁ সোনার তো এরকম দাম বেড়ে গেছে, এখন তো আমরা আর এরকম সোনা কিনতে পারবো না, চাষিদের কোনো কিছু লাভ হচ্ছে না, ওদের চাল ডাল বাড়ছে না, চালের দাম বেড়েছে শুনে খুশি হয়েছি, চাষিদেরও তো একটু জিনিসপত্র বাড়া উচিত, সোনার দাম হু হু করে লাখ টাকা পৌঁছে যাচ্ছে, কথাগুলি প্রদীপ ভিডিওতে বলেছিল। ঠিক ওর বউ কিন্তু আজকে সোনাটা নিয়েই কন্টেন্ট করলো। ওদের মধ্যে না আমি দেখেছি এর আগেও একদিন প্রদীপ ভিডিও দেখাচ্ছিল ভেসলিন মাখছে, চোপাও দেখাচ্ছে ভেসলিন মাখছে, হ্যাঁ, আর দুজনেই দেখালো। তো কোথাও না কোথাও তখন তো কথাবার্তা একদম বন্ধ, ওদের থিমেও মিল পেয়েছিলাম। তখন অনেকে ভেবেছিল মিথ্যা নাটক হ্যান ত্যান দুজনের কন্টেন্ট, কিন্তু না আলাদা করে। দেখো প্রদীপ দিন বললো যে সোনা কিনতে পারবে না, হ্যান না ত্যান না, সোনা অসুবিধা এই সেই। চোপা চলে গেছে সোনা কিনতে। চোপা, শাশুড়ি মার যতগুলি গয়না তুমি এনেছিলে কাউন্ট করে করে, 4টা আংটি 3টা কানে, আমি জানি না, আমি আনতে বলছি, যত তুমি এনেছিলে সব কয়টা গয়না বানিয়ে ফেরত দিয়ে দাও। যদি মনে করো বানাতে পারবে না, ফেরত দিতে পারবে না, তাহলে ওইটার একটা লামসাম অ্যামাউন্ট এখনকার রেটে সোনা না হয়েও কিছুদিন আগে সোনা রেটে হলেও দিয়ে দাও, দিয়ে ঝাড়া হাত পাওয়া যাও। একটা মানুষের কষ্টে অর্জিত ধন, তোমার শাশুড়ির সঙ্গে তোমার ঝগড়া করে বাড়ি ছাড়া হওনি, তুমি বাড়ি ছাড়া হয়েছো পরকীয়া কারণের জন্য, তুমি বাড়ি ছাড়া হয়েছো তোমার বর ফেলা থুতু চাটবে না বলে, সেখানে তোমার শাশুড়ি মার কোনো দায়ী না। সেখানে দাঁড়িয়ে তুমি শাশুড়ি মার কষ্টে অর্জিত ধন, এটার উপরে তোমার 1%ও কোনো রকম অধিকার নেই, সেই সোনার জিনিস নিতে পারো না। তাই তুমি ওনার জিনিসটা তুমি ওনাকে ফেরত দাও, তারপর তোমার যা জিনিস করার আছে করো। ওনার জিনিসের তুমি যদি মনে করো তোমার মনে নেই ডিজাইনগুলি, ঠিক আছে, ওই হিসাবে একটা ক্যাশ ধরে দিয়ে দাও, যাতে উনি বলতে পারেন যে হ্যাঁ সোনাটা তো পাইনি, টাকাটা পেয়েছি, সোনাটা তো পাইনি, এটা পেয়েছি। এইভাবে একটা মানুষের চোখের জল নিয়ে খেলে তোমার লাভ হবে না। তাই চোখের জল নিয়ে না খেলে একটা মানুষকে হাসতে সাহায্য করো, খুব দরকার। সোনা বানাচ্ছ বানাও, তোমার সারাটা জীবন পড়ে আছে, তুমি অনেক বানাতে পারবে, কিন্তু এই মানুষটা তিল তিল করে টাকা জমিয়ে, এরকম গ্রাম বাংলার মানুষ টাকা জমানোটা কতটা কষ্টের, তিল তিল করে টাকা জমিয়ে উনি এটা করেছিলেন, সেটা তুমি এভাবে কেড়ে নিয়ে যেও না। হ্যাঁ, ওনাকে ফেরত দিয়ে দাও, হয়তো উনি আর কোনো ঝামেলা থাকবে না, ডিভোর্স হয়ে যাবে। তারপর তুমি মেরা বয়ফ্রেন্ড কোন সা ডোলে শোলে জিসকাই করো, আর তুই হে করো, কেউ দেখতে যাবে না। তোমার লাইফ তোমার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে, ওটা নিয়ে কেউ কথা বলতে যাবে না। এনিওয়ান পার্সোনাল লাইফ এনিওয়ান, সেটা নিয়ে মাই লাইফ মাই চয়েস বলতে থাকবে, তো সেখানে কথা কেউ বলবে না। তুমি সোনার জিনিসটা না দাও, তোমার ডিভোর্সটা হবে না। তোমার এই মোমেন্টে ডিভোর্স হয়ে যাওয়াটা তোমার জন্য মঙ্গলকারী, মঙ্গলময়। ডিভোর্স যদি চাও, সোনার জিনিস ফেরত দাও। রাত্রেবেলা সেই রুটি আর ঘুগনি সেই আনা রাস্তা থেকে ওটাই খেলো, দেখলে চোপা ছাড়বে জাঙ্ক ফুড, রাস্তার খাওয়া হরেক মালের জিনিস যার এত ভালো লাগে না, ব্র্যান্ডেড জিনিস ভালো লাগে না, রাস্তাতে জিনিস খেতে ভালোবাসে, ফুটপাতে জিনিস, সে ঘরে রান্না করা জিনিস তেল মশলা কম দিয়ে ভালো করে বাসনপত্র ধোয়া জিনিস ভালো লাগবে না। এটাই ডিফারেন্স। টেস্ট বলে না, টেস্টের মিলে হয় না, ডিফারেন্স টেস্ট, এই হচ্ছে টেস্ট, ঠিক আছে। যার হরেক মাল পছন্দ তার ব্র্যান্ডেড মালে কখনোই কাজ হয় না। বাই।